নচিকেতা একটি গান লিখেছিলেন, 12টায় অফিস আসি, 2টোয় টিফিন, 3টে যদি দেখি সিগন্যাল গ্রিন। কোনো কথা না বাড়িয়ে ধীরে ধীরে পা বাড়িয়ে 4টে চলে আসি বাড়ি। আমি সরকারি কর্মচারী। এই সরকারি কর্মচারীদের মানুষের মধ্যে সরকারি কর্মচারীদেরকে নিয়ে বা তাদের কাজ নিয়ে একটা বেশ ফ্যাসিনেশন ছিল, কারণ তারা ছুটি পান, সময় সময় বাড়ি চলে যেতে পারেন। কিন্তু এই বর্তমান সরকার আসার পরে একেবারে বলা চলে তাদের সেই খুশির দিন একেবারে শেষ হতে চলেছে। এই যেমন ধরুন না, উইকেন্ড, শুক্রবার আজকে, আগামীকাল শনিবার, সরকারি কর্মচারীরা ভাবছেন একটা ছোট্ট একটা দুদিনের একটা ড্রিম ডেস্টিনেশন ট্রিপে যাবেন। কিন্তু নতুন নবান্নের নির্দেশিকায় সেই ড্রিম ডেস্টিনেশন কি আদেও গিয়ে পৌঁছাতে পারবেন সরকারি কর্মচারীরা? কেন বলছি? কারণ আজই নবান্নর তরফ থেকে একটা নির্দেশিকা জারি করা হয়েছে, যে নির্দেশিকায় বলা হয়েছে যে একেবারে শনিবার, রবিবার, এমনকি সরকারি যে ছুটির দিনগুলি রয়েছে সেই দিনগুলিতেও ন্যূনতম অ্যাটেন্ডেন্স মাস্ট বিভিন্ন সরকারি দপ্তরগুলিতে। কারণ বলা হচ্ছে যে ছুটির দিনেও সরকারি দপ্তর সেগুলি খোলা থাকে, এবং সরকারি দপ্তরগুলি যখন খোলা থাকবে তখন দাঁড়িয়ে তার পরিষেবা দেওয়ার জন্যে ন্যূনতম যে অ্যাটেন্ডেন্স সেটা রোস্টার অনুযায়ী যাদের যেমনভাবে পড়বে তাদেরকে কিন্তু উপস্থিত থাকতে হবে, সে শনিবার হোক কি রবিবার। অর্থাৎ একদিক দিয়ে বলা চলে যে সরকারি কর্মচারীদের যে যে একটা আনন্দের দিন ছিল, যেখানে দাঁড়িয়ে তারা নির্ধারিত সময় অফিস আসেন, অফিস থেকে চলে যান, সেই সময় নিয়ে যদিও বা কিছু বলা হয়নি, তবে তাদের যে ছুটি সেই ছুটিতে কিন্তু বেশ বড় ব্যাঘাত এনেছে। নতুন রাজ্য সরকার, বিজেপির সরকার রাজ্যে এসেছে এবং তারা একবারে মানুষের সেবা দেওয়ার জন্য, মানুষকে পরিষেবা প্রদান করার জন্য তারা বদ্ধপরিকর। যেভাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একবারে সপ্তাহে নির্ধারিত একটা দিনে জনতার দরবার করছেন, যেখানে দাঁড়িয়ে সাধারণ মানুষ একবারে পৌঁছে যেতে পারছে মুখ্যমন্ত্রীর কাছে, নিজেদের অভাব অভিযোগ জানাতে পারছেন, ঠিক সেভাবেই এবার সরকারি সমস্ত পরিষেবা যাতে ছুটির দিনেও বহাল থাকে সেই কারণেই এমন নতুন নির্দেশিকা জারি করা হয়েছে নবান্নের তরফ থেকে, এমনটা কিন্তু বলা হচ্ছে। আজই একেবারে নবান্নের তরফ থেকে সেই নির্দেশিকা জারি করা হয়েছে, যে নির্দেশিকায় বলা হয়েছে যে সমস্ত সরকারি দফতরগুলিতে তাদের নির্ধারিত যে দিনগুলি রয়েছে, যেদিন যেদিন রোস্টার অনুযায়ী তাদের ডিউটি পড়বে, সেখানে সেই রোস্টারে যদি শনি এবং রবিবারও কিছু মানুষকে ডিউটি দিতে হবে, বা তাদের নির্ধারিত যে দফতর সেই দপ্তরে থাকতে হবে। কারণ একেবারে নতুন সরকার, তারা মানুষকে পরিষেবা দেওয়ার কথা বলছে, মানুষের পরিষেবার জন্য তারা একাধিক রকম চেষ্টা করে আসছে, সেখানে দাঁড়িয়ে এই ধরনের একটা পদক্ষেপকে সাধুবাদ জানাচ্ছে সাধারণ মানুষ এবং ওয়াকিবহল মহল। তারা মনে করছে মানুষকে পরিষেবা দেওয়াটাই সরকারি কর্মচারী এবং সরকারের কাজ। সেখানে দাঁড়িয়ে যে 2 দিন ব্যাপী যে ছুটি সরকারি কর্মচারীরা পেতেন, সেখানে দাঁড়িয়ে কিছুটা হলেও ছেদ পড়লো, অর্থাৎ সরকারি কর্মচারীদের মনে আঘাত হলেও সাধারণ মানুষ তাদের মুখে কিন্তু একেবারে চওড়া হাসি। কারণ এবার তারা শনিবার বা রবিবার সেখানেও কিন্তু তারা সরকারি দপ্তরগুলিতে গিয়ে নিজেদের যে প্রয়োজনীয় কাজ, সেই প্রয়োজনীয় কাজ মেটাতে পারবেন। এবং একেবারে নবান্নর তরফ থেকে আজকে যে নির্দেশিকা জারি করা হয়েছে, সেই নির্দেশিকা একদম স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে ছুটির দিন, সরকারি ছুটির দিন, ন্যাশনাল হলিডে, সেই দিনগুলোতেও কিন্তু ন্যূনতম উপস্থিতি কিন্তু প্রয়োজন। এবং একই সঙ্গে দাঁড়িয়ে শনিবার এবং রবিবার সেখানে দাঁড়িয়েও কিন্তু ন্যূনতম উপস্থিতি সেটা প্রয়োজন রয়েছে, এমনটা কিন্তু বলা হয়েছে একেবারে যে নবান্ন যে নির্দেশিকা, সেই নির্দেশিকায়। তারপরেই কিন্তু স্বাভাবিকভাবেই একটা প্রশ্নের আলোড়ন তৈরি হয়েছে সরকারি কর্মচারীদের মধ্যে, যেমনটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে সরকারি কর্মচারী যে মহলগুলি রয়েছে তারা কিন্তু এই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত সেভাবে মতামত প্রকাশ করেননি, কিন্তু তাদের মধ্যেও কিন্তু ভিন্ন মতামতের একটা বহিঃপ্রকাশ হতে পারে, এমনটা কিন্তু মনে করা হচ্ছে, ওয়াকিবহল মহল মনে করছে। কিন্তু অপরদিকে দাঁড়িয়ে আম জনতা, অর্থাৎ সাধারণ জনগণ, তারা কি খুশি হলেন? অবশ্যই কিন্তু সেই প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ সাধারণ জনগণ, আম নাগরিক,
তারা তো সরকারের কাছ থেকে পরিষেবা চান। তারা চান যে তাদের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো তারা যখন সরকারের কাছে পৌঁছে দেবেন, সরকার সেটাকে নিয়ে অগ্রসর হবে। আগে দেখা যেত সরকারি কোনো অফিসে গেলে এই টেবিল ওই টেবিল এই করতে করতেই একেবারে বলা চলে জুতোর যে সুক্তরা সেটা হয়ে যেত আম জনতার। কিন্তু নতুন সরকার, নতুন রাজ্য সরকার, তারা বদ্ধপরিকর সাধারণ মানুষকে সব রকম পরিষেবা দেওয়ার জন্য। তো এই পরিষেবা দেওয়াতেই একটা বলা চলে একটা নতুন এবং নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার, এবং এই নির্দেশিকায় ইতিমধ্যেই আলোড়ন পড়েছে সরকারি কর্মচারী মহলেও। যেটা জানা যাচ্ছে যে সাধারণ মানুষ থেকে শুরু করে বাংলার আপামর জনগণ যেভাবে নতুন রাজ্য সরকার একাধিক একের পর এক পদক্ষেপ নিচ্ছে। মহিলাদের জন্য বাস ভাড়া ফ্রি করে দেওয়া হয়েছে সরকারি বাসগুলিতে, এবং অন্যদিকে দাঁড়িয়ে বিভিন্ন সরকারি ক্ষেত্রে দাঁড়িয়ে সেই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু বিশেষ পরিষেবা প্রদান করা হচ্ছে। সরকারি কর্মচারী এবং সরকারের কাজ, সেখানে দাঁড়িয়ে যে 2 দিন ব্যাপী যে ছুটি সরকারি কর্মচারীরা পেতেন, সেখানে দাঁড়িয়ে কিছুটা হলেও ছেদ পড়লো। অর্থাৎ সরকারি কর্মচারীদের মনে আঘাত হলেও সাধারণ মানুষ, তাদের মুখে কিন্তু একেবারে চওড়া হাসি। কারণ এবার তারা শনিবার বা রবিবার সেখানেও কিন্তু তারা সরকারি দপ্তরগুলিতে গিয়ে নিজেদের যে প্রয়োজনীয় কাজ, সেই প্রয়োজনীয় কাজ মেটাতে পারবেন। এবং একেবারে নবান্নর তরফ থেকে আজকে যে নির্দেশিকা জারি করা হয়েছে, সেই নির্দেশিকা একদম স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে ছুটির দিন, সরকারি ছুটির দিন, ন্যাশনাল হলিডে, সেই দিনগুলোতেও কিন্তু ন্যূনতম উপস্থিতি কিন্তু প্রয়োজন। এবং একই সঙ্গে দাঁড়িয়ে শনিবার এবং রবিবার সেখানে দাঁড়িয়েও কিন্তু ন্যূনতম উপস্থিতি সেটা প্রয়োজন রয়েছে, এমনটা কিন্তু বলা হয়েছে একেবারে যে নবান্ন যে নির্দেশিকা, সেই নির্দেশিকায়। তারপরেই কিন্তু স্বাভাবিকভাবেই একটা প্রশ্নের আলোড়ন তৈরি হয়েছে সরকারি কর্মচারীদের মধ্যে। যেমনটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে সরকারি কর্মচারী যে মহলগুলি রয়েছে তারা কিন্তু এই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত সেভাবে মতামত প্রকাশ করেননি, কিন্তু তাদের মধ্যেও কিন্তু ভিন্ন মতামতের একটা বহিঃপ্রকাশ হতে পারে, এমনটা কিন্তু মনে করা হচ্ছে, ওয়াকিবহল মহল মনে করছে। কিন্তু অপরদিকে দাঁড়িয়ে আম জনতা অর্থাৎ সাধারণ জনগণ, তারা কি খুশি হলেন? অবশ্যই কিন্তু সেই প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ সাধারণ জনগণ, আম নাগরিক, তারা তো সরকারের কাছ থেকে পরিষেবা চান। তারা চান যে তাদের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো তারা যখন সরকারের কাছে পৌঁছে দেবেন, সরকার সেটাকে নিয়ে অগ্রসর হবে। আগে দেখা যেত সরকারি কোনো অফিসে গেলে এই টেবিল ওই টেবিল এই করতে করতেই একেবারে বলা চলে জুতোর যে সুক্তরা সেটা হয়ে যেত আম জনতার। কিন্তু নতুন সরকার, নতুন রাজ্য সরকার, তারা বদ্ধপরিকর সাধারণ মানুষকে সব রকম পরিষেবা দেওয়ার জন্য। তো এই পরিষেবা দেওয়াতেই একটা বলা চলে একটা নতুন এবং নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার, এবং এই নির্দেশিকায় ইতিমধ্যেই আলোড়ন পড়েছে সরকারি কর্মচারী মহলেও। যেটা জানা যাচ্ছে যে সাধারণ মানুষ থেকে শুরু করে বাংলার আপামর জনগণ যেভাবে নতুন রাজ্য সরকার একাধিক একের পর এক পদক্ষেপ নিচ্ছে। মহিলাদের জন্য বাস ভাড়া ফ্রি করে দেওয়া হয়েছে সরকারি বাসগুলিতে, এবং অন্যদিকে দাঁড়িয়ে বিভিন্ন সরকারি ক্ষেত্রে দাঁড়িয়ে সেই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু বিশেষ পরিষেবা প্রদান করা হচ্ছে। এবং 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 যারা আয়ুষ্মান ভারতের সুবিধা যাতে মানুষজন পায়, তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একেবারে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জনতার দরবার করছেন, জনতার কথা শুনছেন, তাদের যে অভাব অভিযোগ সেগুলিকে মেটানোর চেষ্টা করছেন, এবং সেখান থেকে দাঁড়িয়েই এই এক নতুন পদক্ষেপ, তা একটা রাজ্যের মধ্যে একটা নতুন দৃষ্টান্তকারী একটা পদক্ষেপ বলে মনে করছে কিন্তু ওয়াকিবহল মহল। তবে এখন দেখার এই যে নির্দেশিকা, সেই নির্দেশিকার উপর ভিত্তি করে যে সরকারি কর্মচারী যারা রয়েছেন তাদের মধ্যে থেকে কি প্রতিক্রিয়া উঠে আসে। তবে সাধারণ মানুষ, তারা যে স্বভাবতই যে খুশি এবং তাদের মুখে যে চওড়া হাসি, তা কিন্তু এই নির্দেশিকা দেখেই বোঝা যাচ্ছে।